ফ্রেন্ডস, জিরে এবং মৌরি এমন দুটি ভেষজ উপাদান বা বলা ভালো এমন দুটি মশলা, যে মশলা আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকটি রান্নাঘরে বর্তমান থাকে এবং বেশিরভাগ রান্নাতেই কিন্তু এই দুটি মশলাকে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছি এই জিরে এবং মৌরির মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শারীরিক বিভিন্ন প্রকার ছোট বড় সমস্যার সমাধান করতে পারে। এই দুটি বিশেষ মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে আপনারা যদি একটি পানীয় তৈরি করে নিতে পারেন, সেই পানীয় আপনারা যেদিন থেকে ব্যবহার করবেন আপনার শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলির আপনি ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন বা তাৎক্ষণিক উপকারিতা পেতে পারেন এবং কয়েকদিন ব্যবহার যদি আপনি করতে পারেন আপনার শারীরিক এমন কিছু সমস্যার সমাধান আপনি পেতে পারেন যে সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি লক্ষ লক্ষ টাকার মেডিসিন প্রতিনিয়ত মুড়ি মুড়কির মতন খেয়ে চলেছেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। এই দুটি ভেষজ উপাদান সম্মিলিত হয়ে আপনার শরীরে কত পরিমাণ উপকারিতা দিতে পারে এবং কি কি উপকারিতা দিতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে এই দুটি ভেষজ উপাদান দিয়ে আপনি পানীয় বানাবেন কিভাবে এবং খাওয়ার সঠিক পদ্ধতি কি। দেখুন, এই পানীয় তৈরি করা খুবই সহজ। 1 গ্লাস খাওয়ার জলের মধ্যে 1 চামচ গোটা জিরা এবং 1 চামচ মৌরি দিয়ে সারা রাত ভিজতে দেন। তার পরের দিন সকালবেলা খালি পেটে সেই পানীয়টিকে ছেঁকে নিয়ে আপনি পান করুন। এটি হলো এই পানীয়র প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আপনি ওই জিরে এবং মৌরিকে যে ভিজিয়ে রেখেছিলেন, সেই ভিজিয়ে রাখা জিরে এবং মৌরি 1 কাপ জলের মধ্যে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে বা কম তাপমাত্রাতে খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবার পরে সেই মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। সেই মিশ্রণটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তখন তার মধ্যে একটি পাতিলেবুর রসকে চেপে নিয়ে আপনি চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। দেখুন, প্রথম ধাপে আপনাদের ওই ভিজিয়ে রাখা জল খেতে বললাম তার কারণ এই দুটি ভেষজ উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে বা এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলিকে গরম করলে তার কার্যক্ষমতা কমে যায়। তাই সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডের বেনিফিটস পাওয়ার জন্য বা সেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলি যাতে আপনার শরীরে সঠিকভাবে পৌঁছে যায় তার জন্য ভিজিয়ে রাখা জল আপনাকে প্রথম ধাপে খেতে হবে। তারপর দ্বিতীয় ধাপে আমরা এই পানীয়টিকে গরম করে খাচ্ছি, তার কারণ এই দুটি ভেষজ উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলিকে লো ফ্লেমে উত্তপ্ত করলে তাদের মেডিসিনাল বেনিফিটস আরও অনেক বেশি বেড়ে যায় এবং সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি অ্যাক্টিভ হয়ে যায়। তাই দ্বিতীয় ধাপে এই পানীয়টিকে আমরা গরম করে খাওয়ার চেষ্টা করব এবং এই পানীয়র থেকে ম্যাক্সিমাম বেনিফিটস পাওয়ার জন্য এই দুটি পানীয় সকালবেলা আপনাকে খালি পেটে খেতে হবে। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই পানীয়র থেকে আপনারা কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন বা কোন কোন শারীরিক সমস্যা থাকলে সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এই পানীয় আপনারা ব্যবহার করবেন। সর্বপ্রথম হলো ডাইজেশন। দেখুন, আপনার যে কোনো প্রকারের যদি হজমের সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, অ্যাসিডিটি, গা বমি ভাব, যে কোনো প্রকারের হজমের সমস্যার কিন্তু এই পানীয়টি সমাধান করতে পারে। আপনার যদি আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে, সেই আইবিএসের সমস্যারও কিন্তু আপনার সমাধান করতে পারে। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তার কারণ এই দুটি ভেষজ উপাদান আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন থেকে থাকে সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ জুসেস বা এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়, তাদের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং এর মধ্যে ব্যবহৃত মৌরি আমাদের শরীরে বাইল বা পিত্তরসের সিক্রেশনকেও বাড়িয়ে দিতে সাহায্য করতে পারে, যে পিত্তরস আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বডি ডিটক্সিফিকেশন আমাদের প্রত্যেকটি শরীরের জন্য
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দিন দিন আমাদের আনহেলদি ফুড হ্যাবিটস, আনহেলদি লাইফস্টাইল এবং পলিউশনের কারণে প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হচ্ছে, সেই টক্সিনগুলি জমা হতে হতে ভবিষ্যতে গিয়ে আমাদের বিভিন্ন প্রকার কঠিন সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি কি জানেন, যদি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এই পানীয় খেতে পারেন, আপনার শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন জমা হচ্ছে সেগুলিকে মলের মাধ্যমে বা ঘামের মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন হাই ব্লাড প্রেসারের পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি প্রতিনিয়ত ব্লাড প্রেসারের মেডিসিন খেয়ে চলছেন, সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত এই পানীয়টি ব্যবহার করতে পারেন। তার কারণ মৌরির মধ্যে আমরা জানি রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। সেই পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে শরীরের বাইরে বের করে দিয়ে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে, এটা আমরা সকলেই জানি। এছাড়া এর মধ্যে ব্যবহৃত মৌরি আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে, তার ফলে রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আবার আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন বা আপনার ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সকালবেলা খালি পেটে এই পানীয় যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার ওজন কম করতেও কিন্তু এটি সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মায়েরা তার শিশুদের স্তন্যপান করান কিন্তু স্তন্য দুগ্ধের পরিমাণ কম, সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি অত্যন্ত উপকারী। তার কারণ এই ফেনেল সিডস বা মৌরির মধ্যে ডাইএনেথল এবং ফোটোএনেথল নামক বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ড দুটি মায়েদের শরীরে গ্যালাক্টোজেনিক এফেক্ট দিতে পারে। তার ফলে তাদের স্তনের মধ্যে দুধের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে মৌরির মধ্যে যে এনেথল নামক মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, সেটি ক্যান্সার পেশেন্টদের শরীরে যে ক্যান্সার সেল থাকে, সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করতে পারে, ক্যান্সার সেলগুলিকে দমন করতে পারে। এছাড়া আপনার শরীরে যাতে নতুন করে কোনো ক্যান্সার সেল উৎপত্তি না হয়, সেদিক থেকেও সাহায্য করতে পারে। এছাড়া জিরের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের শরীরে ডিফারেন্ট টাইপের টিউমারের ঝুঁকিও কিন্তু কমিয়ে দেয়। তার ফলে আপনার ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, তারপর আপনার কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি অনেক অংশে কমে যেতে পারে। তাই আপনি যদি ক্যান্সারের থেকে দূরে থাকতে চাইছেন বা যদি আপনি একজন ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিয়মিতভাবে এই পানীয়টি ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।